এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারলো না। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তের বড় বিগ ব্রেকিং, কারণ প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বহু মানুষ। কি কারণ আপনাদের আমরা জানাবো। প্রধানমন্ত্রী কপ্টার নামতে পারেনি বলে আমরা জানতে পারছি। যে টাইম ছিল, যে সময়সূচি ছিল, সেই সময়সূচি একটু এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সময় যে টাইম ছিল তার থেকে এগিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত কপ্টার নামতে পারেনি। সিজার মন্ডল আমাদের সঙ্গে আছেন। সিজার, কেন? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কম থাকার জন্য প্রধানমন্ত্রীর যে কপ্টার, সেই কপ্টার নামতে পারেনি তাহিরপুরের নির্দিষ্ট যে হেলিপ্যাড সেখানে, এবং সেই দৃশ্যমানতা কম থাকার জন্যই সেই ঝুঁকি না নিয়ে কপ্টার ফিরে আসছে কলকাতায়। এবং কলকাতায় আসার পরই স্পষ্ট হবে যে তিনি সড়ক পথে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন কিনা, না কলকাতা থেকেই ভার্চুয়ালি এই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গোটা উত্তর 24 পরগনার নদিয়ার একটা বিস্তীর্ণ অংশ সেটা কিন্তু কুয়াশাচ্ছন্ন। আজকে সকালে ট্রেন দুর্ঘটনাতেও ট্রেনে সেই দৃশ্যমানতার কারণে 3 জন মৃত্যু হয়েছে যারা এই মোদির সভায় যাচ্ছিলেন। সেই দৃশ্যমানতার সমস্যার কারণেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী কপ্টার নামতে পারলো না, এটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং সেই কপ্টার কলকাতার দিকে ফিরে আসছে। ধন্যবাদ। আমাদের চিফ রিপোর্টার জানাচ্ছিলেন দমদম বিমানবন্দরের দিকে ফিরে আসছে প্রধানমন্ত্রী কপ্টার, কারণ ঘন কুয়াশার জন্য রানাঘাটে হেলিপ্যাড গ্রাউন্ডে নামতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, তুমি কি দেখেছো? প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারলো না, বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য। কি অবস্থা? দেখো, একটা আশঙ্কা করা হচ্ছিল আজকে সকাল থেকেই, কারণ আজকে সকাল থেকে কিন্তু এই রানাঘাট চত্বর বা দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পুরো জায়গাটাই ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে, এবং সেই ছবিটাই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছিল। যখন তাহিরপুরে আমরা আসি তখন সেই ছবিটা দেখতে পাই যে এই জায়গাটা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়, এবং প্রধানমন্ত্রীর হেলিকপ্টার কখন আসবে সেই অপেক্ষায় কিন্তু সকাল থেকে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার তাহিরপুরে যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডে আসতে পারলো না, এমনটাই প্রাথমিকভাবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী আজকে যখন অবতরণ করেন, তারপরেই সেখান থেকে হেলিকপ্টার করে তার তাহিরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে তার আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার তাহিরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে আসতে পারেনি। তার কিছুক্ষণ আগে কিন্তু যে পাইলট থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার আসার আগে যে পাইলট থাকে, সেই পাইলট কিন্তু এসে দেখে যায়, এবং পুরো ব্যাপারটা তারা রেকি করে যায়। কিন্তু এখানটা ঘন কুয়াশা থাকার জন্য এই মুহূর্তে কিন্তু সেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারকে তাহিরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু অবতরণ করানো যায়নি। এবং প্রধানমন্ত্রী তিনি দমদম বিমানবন্দরের সকাল 11:15 নাগাদ আসেন, এবং সেখান থেকে যখন এই তাহিরপুরের যে ডিস্টেন্স আকাশপথে, সেই ডিস্টেন্স দেখতে গেলে খুব বড় জোর 20 থেকে 30 মিনিট, কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেল কেন প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এখানে আসছেন না, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা কৌতূহল তৈরি হয়। এবং এখনও পর্যন্ত প্রাথমিক সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহিরপুরের হেলিপ্যাড যে গ্রাউন্ড সেখানে আসার কথা থাকলেও তা কিন্তু কুয়াশার কারণে তা এখানে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি। একটু কৌশল ঘুরিয়ে দেখাও না তোমার চারপাশের পরিস্থিতিটা এখন কি হয়ে আছে, কারণ কৌতূহলী মানুষ আছেন, এত ফোর্স রয়েছে, এত পুলিশ আধিকারিকরা রয়েছেন, ঠিক একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও। একদমই দেখো, সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রবলভাবে কৌতূহল রয়েছে, সকাল থেকে সেই কৌতূহলটা রয়েছে। পুলিশের তৎপরতা তুমি যদি বলো তাহলে সকাল থেকেই কিন্তু সেই ছবিটা একই দেখা গেছে, কারণ সকাল থেকে পুলিশের মধ্যে কিন্তু প্রচুর তৎপরতা লক্ষ্য করা গেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, ফলে তৎপরতা অনেকটা বেশি থাকবে, এবং আঁটসাঁট নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রবলভাবে একটা কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে, কারণ কখন নরেন্দ্র মোদী আসবেন সেটার জন্য কি আশা করছেন। নরেন্দ্র মোদী আসবেন, এসে বক্তৃতা যদি রাখেন, তখন কি আশা করছেন, কি শুনতে চাইছেন? আসুক, ভালো, আমরা দেখার জন্য তো দাঁড়িয়ে আছি সকাল থেকে। কখন থেকে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি 10:30। কখন থেকে এসছেন এখানে? 10টা। অর্থাৎ সাধারণ মানুষ যারা আছেন তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, তারা দীর্ঘক্ষণ ধরে এখানে এসছেন। সকালবেলা 11টা নাগাদ সাধারণ মানুষজন সেই ছবি এবং তাদের কথাও আমরা শোনাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তের বড় খবর, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারলো না রানাঘাটে, যেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সড়ক পথে তাহিরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাও আমরা খবর পাচ্ছি। কলকাতায় ফিরে সড়ক পথে তাহিরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দমদম বিমানবন্দরে ফিরে এসেছেন আমরা শুনতে পাচ্ছি, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অর্থাৎ MI-17 হেলিকপ্টারটি যখন কলকাতা বিমানবন্দর থেকে ওড়ে ঠিক দুপুর 11টা বেজে 15 মিনিট নাগাদ, এবং তারপরে কিন্তু তাহেরপুর অর্থাৎ রানাঘাটের তাহেরপুর হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশ্যে প্রস্থান করে, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় যে আবহাওয়ার প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা এবং কুয়াশার কারণে সেটি কিন্তু নামতে পারেনি, এবং সেটি কিন্তু কলকাতা বিমানবন্দরে ফিরে এসছে। এবং যেটি জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সড়ক পথে তিনি তাহেরপুর অর্থাৎ রানাঘাটে যাবেন, সেইখানেই কিন্তু তার যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে সেইগুলো উপস্থাপনা করবেন, এবং তারপরে তিনি জনসভায় যাবেন, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর যে চপার অর্থাৎ MI-17 কিন্তু কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে, এবং যেটি জানা যাচ্ছে যে সড়ক পথেই প্রধানমন্ত্রী কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন আর কিছু সময়ের অপেক্ষার পরে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এসপিজি সূত্র মারফত। ধন্যবাদ রঞ্জিত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন একের পর এক যে আপডেট ঘটনাক্রম আসছে আমাদের সামনে, আমরা তুলে ধরছি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কপ্টার নামতে পারেনি কুয়াশার জন্য, ঘন কুয়াশার জন্য। রানাঘাটে যে হেলিকপ্টার গ্রাউন্ড তৈরি করা হয়েছিল সেখানে নামতে পারেনি। তার নিরাপত্তা প্রধানমন্ত্রীর মতো হেভি ওয়েটদের কপ্টার নামার আগে যে একটা রেকি করা হয়, যে পরিস্থিতি কেমন আছে, সেই রেকি করা কপ্টারটি যাওয়ার পরেই খবর পাওয়া যায় যে প্রধানমন্ত্রীর এই কপ্টার নামতে পারেনি, সেটা ফিরে গিয়েছে দমদম বিমানবন্দরে। এবং আমরা যেটা খবর পাচ্ছি, সম্ভবত সড়ক পথে তিনি তাহেরপুরে সভায় যাবেন। দমদম বিমানবন্দরে ফিরেছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। ঘন কুয়াশার জন্য, দৃশ্যমানতা কম থাকার জন্য প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি, ফিরে গিয়েছে দমদম বিমানবন্দরে। এবং আমরা জানতে পারছি সড়ক পথে তিনি যেতে পারেন তাহেরপুরে। দমদম বিমানবন্দরে ফিরল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, ঘন কুয়াশার জন্য নামতে পারেনি, ফিরে এসেছে দমদম বিমানবন্দরে। এবার তিনি সড়ক পথে তাহেরপুরে যেতে পারেন, এমনটা আমরা জানতে পারছি। ঘন কুয়াশা, সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যাচ্ছিল, সময় একটু একটু করে পেরিয়ে যাচ্ছিল, তারপরেই এই খবর যে ঘন কুয়াশার জন্যই প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি রানাঘাটে। আর এবার প্রধানমন্ত্রী সড়ক পথে যেতে পারেন, তার কপ্টার ফিরেছে দমদম বিমানবন্দরে, সেখান থেকে তিনি সম্ভবত যেতে পারেন সড়ক পথে তাহেরপুরে। দৃশ্যমানতা অত্যন্ত কম ঘন কুয়াশার কারণে রানাঘাটে নামতে পারেনি মোদির কপ্টার। দমদম বিমানবন্দরে ফিরে এসেছে, কলকাতায় ফিরলেন প্রধানমন্ত্রী, তিনি সড়ক পথে যেতে পারেন। রানাঘাটে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপ্টার, ঘন কুয়াশার কারণে কপ্টার নামতে পারেনি, ফিরেছে দমদম বিমানবন্দরে। আবার তিনি সড়ক পথে তাহেরপুরে যেতে পারেন, এমনটা আমরা জানতে পারছি। কলকাতায় প্রধানমন্ত্রী ফিরে এসেছেন, কারণ কপ্টার নামতে পারেনি রানাঘাটে। সেখানে এত ঘন কুয়াশা যে তার জন্য দৃশ্যমানতা খুবই কম, পাইলট দেখতে পাচ্ছিলেন না সামনে, ক্লিয়ার ভিশন ছিল না, সেই জন্য এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর কপ্টার ফিরে আসে দমদম বিমানবন্দরে। এখন আমরা জানতে পারছি সম্ভবত তিনি সড়ক পথে তাহেরপুরে যাবেন। সকাল থেকে আপনাদের এই খবর আমরা দেখাচ্ছি যে প্রধানমন্ত্রীর জন্য কত মানুষ অপেক্ষা করছেন। মতুয়ারা তারা তাকিয়ে রয়েছেন, প্রধানমন্ত্রীর বার্তা চান, তারা কোনো আশা বা স্বস্তি দিতে পারেন কিনা সেদিকে, সেই বিষয় নিয়ে নানান জল্পনা চলছিল। এই মুহূর্তে চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সিজার, ঘন কুয়াশায় একমাত্র কারণ বলে বলা হচ্ছে কি? এখন পর্যন্ত সেটাই কিন্তু জানা যাচ্ছে, বিজেপি সূত্র বলো বা রাজ্য পুলিশ সূত্রেও যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর চপার 11টা 15 মিনিটে রওনা দেয় কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে, এবং সেটা 12টার মধ্যেই পৌঁছানো বা 12টা 5 নাগাদ 12টার আগেই পৌঁছানোর কথা ছিল। কিন্তু যে ভিজিবিলিটি, সেই ভিজিবিলিটিটা দেখে কোনোভাবেই পাইলট বা ঝুঁকি নেননি সেই চপার নামানোর, কারণ চপার নামানোর ক্ষেত্রে দৃশ্যমানতা একটা বড় ফ্যাক্টর, এবং সেই জায়গায় ঝুঁকি না নিয়ে তিনি ফিরে এসেছেন দমদম বিমানবন্দরে। ইতিমধ্যেই আবার মোদি কপ্টার ফিরে এসছে। এর পরের
যে কর্মসূচি সেটা তিনি সড়ক পথে যাবেন না, ভার্চুয়ালি এই মিটিং অ্যাটেন্ড করবেন সেটা এখনো স্পষ্ট নয়। কারণ আজকে নরেন্দ্র মোদীর অসমেও একটি জনসভা রয়েছে, সেই অর্থাৎ প্রি অকুপাইড যেহেতু তার শিডিউল রয়েছে, সেই জায়গা থেকে তিনি ভার্চুয়ালিও করতে পারেন বা সড়ক পথে যেতে পারেন, সেটা সবটাই নির্ভর করছে এসপিজি কোন দিকে বা কি সিদ্ধান্ত নেয়। কারণ তার নিরাপত্তা আধিকারিকরা সেই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তার পরবর্তী যে কর্মসূচি সেটা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ। এই মুহূর্তের বড় ব্রেকিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার রানাঘাটে নামতে পারেনি, ফিরে এসেছে কলকাতা বিমানবন্দরে। সড়ক পথে তিনি আবার তাহেরপুরে যেতে পারেন জনসভায়, এমনটাই আমরা খবর পাচ্ছি। দমদম বিমানবন্দরে ফিরেছে প্রধানমন্ত্রী হেলিকপ্টার এবং ঘন কুয়াশায় অন্যতম কারণ বলা হচ্ছে এবং একমাত্র কারণও মনে করা হচ্ছে। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় সেই ঝুঁকি নেওয়া হয়নি, প্রধানমন্ত্রী কপ্টার নামেননি। রানাঘাটে যে হেলিকপ্টার গ্রাউন্ড তৈরি করা হয়েছে সেই হেলিকপ্টার গ্রাউন্ডে নামেনি প্রধানমন্ত্রীর কপ্টার, সেটা ফিরে যায় কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি কিভাবে আসবেন, সড়ক পথে না ভার্চুয়ালি তিনি সভায় যোগ দেবেন, সেটা এখনো স্পষ্ট নয়। তবে আমরা জানতে পাচ্ছি সম্ভবত সড়ক পথেই তিনি তাহেরপুরে যাবেন এবং এতক্ষণ তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তারা সিদ্ধান্ত নিলেই স্পষ্ট হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তাহেরপুরে তিনি যাবেন, সড়ক পথেই তিনি যাবেন। রানাঘাটে নামতে পারেনি মোদির কপ্টার, অপেক্ষা করছেন বহু মানুষ তার কথা শোনার জন্য। দমদম বিমানবন্দরে ফিরে এসেছে তার কপ্টার, সম্ভবত তিনি সড়ক পথে যাবেন।